দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদমর্যাদাধারী এই নেতা। সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির বলেন, আমি মূলত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলাম। অসুস্থ হলেও বিএনপি চেয়ারপারসনের মনোবল শক্ত আছে জানিয়ে তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানোয় দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম খালেদা জিয়া। হুমায়ুন কবির বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটানোয় দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, দেশের মানুষ তাকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচনা করে। স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রামে তিনিই ছিলেন দেশবাসীর অনুপ্রেরণা। প্রায় 15 বছর পর গত 9 নভেম্বর লন্ডন থেকে দেশে আসেন হুমায়ুন কবির। শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় হুমায়ুন কবিরকে দেশে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার। এর আগে গত 6 নভেম্বর জনগণের সমর্থন আদায় করতে তাদের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি বার্তা দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে 7 নভেম্বর ঐতিহাসিক ভারতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় একথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেন, 3 দিন আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। এই দলের নেতৃত্ব দ্বারা তারা পরিচালিত হতে চায়। যে কারণে আপনারা নেতাকর্মীদের বলুন তারা যেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, সব অপকর্ম থেকে দূরে থাকেন। নজরুল ইসলাম খান বলেন, দলীয় চেয়ারপারসন বলেছেন নেতাকর্মীরা যেন মনে না করেন তারা ক্ষমতায় এসে গেছেন, কারো ওপর জুলুম নির্যাতন করতে বারণ করবেন, বরং মানুষকে ভালোবেসে বিএনপির নেতাকর্মীরা যেন মানুষের পাশে থাকে, তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়। তিনি বলেন, আমাদের নেত্রী বলেছেন স্বৈরাচার বিদায় নিয়েছে বটে, কিন্তু এখনো ঝামেলার সম্ভাবনা আছে। এ নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, সর্বদা সজাগ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে জনগণই সব, তাদের মন জয় করাই আমাদের কাজ, তাহলে নির্দিষ্ট গন্তব্যে আমরা পৌঁছতে পারব। এর আগে গত 7 আগস্ট নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ, তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। আমরা ধ্বংস চাই না, শান্তি চাই। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ও ঐক্যবদ্ধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। খালেদা জিয়া বলেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদকে জানাই শ্রদ্ধা। তিনি বলেন, এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি এবং গণতন্ত্রের ধ্বংসস্তূপ থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। তিনি আরও বলেন, ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক এবং গণতান্ত্রিক বাংলাদেশে গড়ে তুলতে হবে। এর আগেও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা জানান ফখরুল। এ সময় দলীয় প্রধানকে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন তিনি। এ সময় দেশের মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। প্রসঙ্গত ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।